আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা দেখলে অনেকের জিভ দিয়ে টস করে জল পড়বে, আবার অনেকের ভয়ে বুক কেঁপে উঠবে। বানাবো আজ খাসির চর্বির কারি। যারা চর্বি খেতে ভালোবাসো তাদের জন্য তো সোনায় সোহাগা। যাদের খাওয়া বারণ তারা শুধু রেসিপিটা দেখে নাও। ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো। একটা অপূর্ব রেসিপি, যতই বলবো ততই তার প্রশংসা করাটা আমার মনে হয় কম হয়ে যাবে। তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। নতুন বন্ধুদের অনুরোধ করবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার। দেখো এখানে নিয়ে নিয়েছি চর্বিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর এটাকে একটু ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে। এই এত বড় চর্বিটা দিয়ে তো আর রান্না করা যাবে না, তো এই যে দেখো এইরকম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। রান্না করার আগে এটাকে একটু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব, তাতে করে খেতে বেশ ভালো লাগবে। এই যে এই অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। ওইদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলু লবণ আর হলুদ যোগ করে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব, কিন্তু ঢাকা দিয়ে। তাতে করে আলুটাও ভাজা হয়ে যাবে আর অনেকটা সেদ্ধ হয়ে যাবে। কেননা চর্বি কারি করতে তো খুব বেশিক্ষণ সময় লাগবে না, আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। তার জন্য ঢাকা দিয়ে আলুটাকে এপিট ওপিট নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, যেহেতু চর্বি রান্না করছি চর্বি থেকে এমনিতেই তেল বেরোবে। দিয়ে দিয়েছি 1 চামচের মতন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমাদের বেশ লালচে করে ভেজে নিতে হবে। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন যে কেটে রাখা টমেটোটা সেটা যোগ করে নিতে হবে। আচ্ছা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তো, তাহলে খুব ভালো লাগবে। দেখো পেঁয়াজটা আমাদের কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার টমেটো টুকরোগুলো দিয়ে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে সাথে সাথেই দিয়ে দেবো ঢাকা। লবণের সাথে মিলেমিশে গলে জল হয়ে যাবে টমেটোটা, তাতে করে আমাদের মশলাটা খেতেও ভালো লাগবে আর করতেও সুবিধা হবে। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি এখানে পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস, এরপর আমাদের মশলাটাকে বেশ ভালো করে একটু কষে নিতে হবে। মশলাটাকে বেশ ভালো করে কষে নিলে আর কাঁচা গন্ধটা থাকবে না, খেতেও বেশ ভালো লাগবে। দাঁড়াও, ঝালের জন্য তো কোনো কিছুই দিইনি, শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা, তাই 3টি কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে কেটে একটু দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটক হলে ব্যাপারটা বেশ ভালো হয়। এরপর যে চর্বিটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চর্বিটা দিয়ে দিলাম। চর্বিটা দেওয়ার পর একটু সময় নিয়ে ভালো করে বেশ কষে নিতে হবে। দেখো ঠিক এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে চর্বিটাকে ভালো করে একটু কষিয়ে নিও, কেননা তাতে করে গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে চর্বিটাকে বেশ ভালো করে কষে নিয়েছি মশলার সাথে। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো যোগ করে দিচ্ছি। আলুগুলোকে দিয়েও আবারও চর্বির সাথে মশলার সাথে ভালো করে একটু কষে নেব। এই কষানো ব্যাপারটা কিন্তু অবশ্যই করো, তাতে করে খেতে রান্নাটা বেশ ভালো হবে। এরপর দিয়ে দেবো গরম জল, কেননা রান্নার মধ্যে মাংস রান্নাতে একটু গরম জল দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিয়েছি জল, যেহেতু কারি বানাবো তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর আলুটা তো ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে আছে, তাই খুব বেশি জল দেব না। এরপর দিয়ে দেবো ঢাকা। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দেব, তাতে করে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। খুব বেশি একদমই না, এই যে ঠিক এতটাই। বেশ নাড়াচাড়া করে দিয়ে দেবো চাপা। খুব বেশিক্ষণ সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর অবশ্যই এটা গরম গরম পরিবেশন করার চেষ্টা করবে, কেননা চর্বি তো ঠান্ডা হয়ে গেলে জমে যায়। তার জন্য আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর আমি মাঝখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিই, ব্যাস আর কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। এরপর এই অবস্থাতেই একটু চাপা দিয়ে
ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর তর সইছে না বাবু, তোমরা ভাত কিংবা রুটি যে কোনো কিছু নিয়ে বসে পড়তে পারো। অত্যন্ত লোভনীয় একটা পদ। আবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে একটু গলিয়ে নিয়ে দাঁড়াও, হাতার সাহায্যে কয়েকটা আলুকে এইভাবে একটু স্ম্যাশ করে দিলে কারিটাও বেশ ঘন হবে আর খেতেও ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমাদের চর্বি। আচ্ছা, কেমন লোভনীয় লাগছে দেখতে, সত্যি বলবে কিন্তু কেমন লাগলো আজকের রেসিপিটা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো রেসিপিতে। আমার এতক্ষণ বকবক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আসি, বাই বাই।